আমার সোনার বাংলা। নমস্কার, আপনাদের প্রিয় বিশেষ অনুষ্ঠান লাইভ ফোনের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকে আমাদের বিশেষ যিনি অতিথি উপস্থিত আছেন তাকে সঙ্গে নিয়ে আমি আবারও উপস্থিত হয়ে গেছি মৈত্রী। আজকে যিনি উপস্থিত আছেন তার একটা বিশেষ দিক আছে, সেটা হচ্ছে তিনি তন্ত্র এবং জ্যোতিষেও তার যেরকম যথেষ্ট দিক একটা আছে, যথেষ্ট অধ্যাবসায় এবং চর্চা আছে, ঠিক তেমনি তিনি কামাখ্যা সিদ্ধ, তিনি পুতুলতন্ত্রেও সিদ্ধ এবং তিনি হনুমানজির পরম ভক্ত। আমাদের সাথে উপস্থিত আছেন জয় শাস্ত্রী। নমস্কার। নমস্কার, জয় শ্রীরাম, জয় বজরংবলী, জয় মাতা। হ্যাঁ, আপনাকে আমাদের অনুষ্ঠানে অনেক অনেক স্বাগত। তো আজকের অনুষ্ঠান তো আমরা আমাদের শুরু করতেই হচ্ছে, তো সেজন্য আপনার কাছে যদি একটা প্রশ্ন রাখতে চাই, যে আপনি তো সমস্ত রকম সমস্যার সমাধান করে থাকেন, তো যদি মানে কিরকম কি সমস্যার সমাধান আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বলেন সেটা সুবিধা হয়। A to Z সব রকম সমস্যার সমাধান করি, যেরকম বশীকরণ থেকে উচ্চাটন, বিচ্ছেদ, তারপরে বাড়ির কোনো ঝামেলা হয়েছে, বাস্তুদোষ, ভৌতিক, টোটাল সব কাজই করি, সব রকম সমস্যার সমাধান করে থাকেন। এছাড়া আপনি যে পুতুল তন্ত্র যেটা বলছিলেন, যে ওটা কি রকম ধরনের হয়ে থাকে? পুতুল তন্ত্র যেটা হচ্ছেন, কারোর সুবিধা অসুবিধা হয়েছে, কেউ কথা শুনছে না, ওখানে পুতুলের মাধ্যমে ওনাকে বেঁধে রাখা। আচ্ছা আচ্ছা। এছাড়া যদি হচ্ছে আপনি বলছিলেন রক্ত দিয়ে যে কিছু একটা কাজ করে থাকেন, যে পুতুল ক্রিয়াটা হয় ওটা আমার রক্ত দিয়ে, যাতে অন্য কেউ আমার রক্ত পাবে না আর ওই জিনিসটাকে কাটতে পারবে না। এখন তো তান্ত্রিক অনেকজন বেরিয়েছে, অনেক তান্ত্রিক অ্যাস্ট্রোলজার অনেকরা বেরিয়েছে, ওনারা ভুলভাল ডিসিশন করে মানুষকে ঠকানো, এটা সেটা করার জন্য থাকে, যেটা যতক্ষণ আমার রক্তটা না পাবে আমি যেই কাজটা করব ওই কাজটাকে কেউ কাটতে পারবে না। আচ্ছা। এছাড়া শাস্ত্রীজির চেম্বার আছে অরুয়া, পূর্ব মেদিনীপুর, এগরা। এছাড়া আছে অরুয়া সংকটমোচন হনুমান ধাম। এছাড়া হচ্ছে দাদা শাস্ত্রীজি বসেন হচ্ছে থাকেন আপনি অমাবস্যায়, প্রত্যেক অমাবস্যায় তারাপীঠে থাকেন। এছাড়া প্রত্যেক মাসে কামাখ্যা মন্দিরে উপস্থিত থাকেন, আর অনলাইন সার্ভিসও হয়ে থাকে। এছাড়া নাম্বার তো ফোন নাম্বার তো দেওয়াই আছে স্ক্রিনে, তাছাড়া আমি আরও একবার বলে দিচ্ছি নাম্বারটা 9163655254। এই নাম্বারে আপনারা বুকিং করে তবেই চেম্বারে আসতে পারবেন এবং একবার ফোন করে সমস্ত ডিটেলসটা কবে কোথায় থাকছে আপনারা জেনে নিতে পারবেন। তো যদি আর কিছু নিয়ে আলোচনা করা যায়, মানে তন্ত্র বা জ্যোতিষ বা কি ধরনের মানে আর হয় জ্যোতিষ শাস্ত্রে, যেরকম আমরা মধ্যবিত্ত পরিবাররা স্টোন পড়তে পারি না, হ্যাঁ যেটা মানে সবার পক্ষে সম্ভব হয় না স্টোনটা করা, টাকাটা। আর সবচেয়ে বড় কথা, অরিজিনাল স্টোনটাই পাওয়া যায় না, এত টাকা কস্ট দিয়ে কেউ নিতে পারে না স্টোন। স্টোনের বিপরীতে আছে গাছের মূল, যেরকম শেকড়। প্রত্যেকটা স্টোনের একটা করে শেকড় আছে। মূল মানে স্টোনের চেয়ে বেস্ট কার্যকরী হচ্ছে শেকড়। যদি শেকড় ধারণ করতে পারে, ওটা নিজেরাই তুলতে হবে, শেকড়টাকে নিজেদেরকে ধারণ করতে হবে। আচ্ছা, এটা কোথাও পাওয়া যায় না? গাছ পাওয়া যাবে, মানে আপনি নামটা বলে দেবেন, নামটা বলে দেব, ওনারা সেটা সংগ্রহ করে নেবেন কোনো জায়গা থেকে, যে ওটাকে পড়তে হবে, সেটাকে পুজো করতে হয় না এমনি নরমালি? ওটাও বলে দেবো বিধি, আমি লাইভে বলে দেবো যে কিভাবে কোন সমস্যার জন্য কি করতে হবে, ওটা বলে দেবো। আচ্ছা আচ্ছা, ওটাতেও ফল পাবেন। আচ্ছা আচ্ছা। তো এছাড়া হনুমানজিরও আপনি পুজো করে থাকেন? হনুমানজির পুজোটা হচ্ছে, হনুমানজির কোনো মন্ত্র কাউকে বলারই দরকার হয় না। হনুমানজি এমন একজন দেবতা, যিনি, আমি বলছি আমার নিজের গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে, আমার প্রভু। উনি, ওনার সামনে বসে যদি কেউ শুধু রাম নামই জপ করে, তাহলে সব সংকট থেকে দূর হয়ে যাবেন সব। ওনার নাম সংকটমোচন এমনি হয়নি, ওনার কাছে যেই যাবে ওনার সংকট দূর হবেই। আর আমি একটা জিনিস জানি, বজরংবলীর যে পুজো করেন বা বজরংবলীকে যে মানেন, লাস্টে উনি আসবেন, ওনার আসা একদম প্রয়োজন, উনি এসেই ওনাকে বাঁচাবেন, এই জিনিসটা আমি জানি। যে যত বিপদে পড়ুক, আমি যদি বজরংবলীকে ডাকি উনি আসবেন। উনি কলিযুগে একদম সশরীরে আছেন। আচ্ছা, আমি নিজে ওনাকে অনুভব করি,
আচ্ছা। দেখতে পাই। তো আপনারাও যদি ওনাকে ডাকেন তাহলে ঠিকই দেখতে পাবেন। হ্যালো, হ্যালো, রাধে রাধে। হ্যাঁ আমি, রাধে রাধে। এই বল- মহারাজের প্রোগ্রামটা দেখছিলাম সোনার বাংলাতে, তো ওনাকে কি ওনার সাথে কথা বলা যাবে? হ্যাঁ অবশ্যই কথা বলা যাবে। আপনি কোথা থেকে বলছেন? আমি আসানসোল থেকে বলছি। আচ্ছা, আপনার সম্বন্ধে জানতে চাইছেন? হ্যাঁ, আমার সম্বন্ধে জানতে চাই। আপনার নামটা আর ডেট অফ বার্থটা আর গোত্রটা বলুন। সালটা বললেই হবে, পুরো ডেট অফ বার্থ না বললেও হবে। সুমিত চ্যাটার্জি, 1992। 1992। নামটা আরেকবার বলুন। সুমিত চ্যাটার্জি। আচ্ছা আচ্ছা। সুমিতজি 1900 আপনার যেটা চলছে বর্তমান বৃহস্পতির দশা চলছে, বুঝতে পারলেন? হ্যাঁ, বেশ। বৃহস্পতির দশার সঙ্গে অন্তর্দশায় রাহু আছে। শুনতে পাচ্ছেন? রাহু আর রবির সমস্যা আছে, যেটা হচ্ছে আপনার মাঙ্গলিকের কিছু আংশিক মাঙ্গলিক আছে, যেটা মাঙ্গলিকের 4টা পার্ট থাকে, তো ওটা আপনার 3য় নম্বরে আছে। ঠিক আছে, বৃহস্পতি আপনাকে প্রোটেক্ট করছে, কিন্তু রাহুর জন্য আপনার সমস্যা হচ্ছে পারিবারিক, শারীরিক, আর রবির জন্য আপনার মানসিক সমস্যাটা রবির জন্যই হচ্ছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমার নিজেই মানসিক সমস্যাটাই হচ্ছে, মানে ওটার জন্যই মেন। আসলে খুব ঝগড়া, মানে বাড়িতে একটু টেনশন, ফ্যামিলি রিলেশন। হ্যাঁ, ওটা রবির জন্য হচ্ছে। ওটার জন্য আপনাকে বলে দিচ্ছি, আপনি যদি স্টোন ধারণ করতে পারেন তাহলে স্টোনের দিক দিয়ে না গিয়ে আপনি যদি শেকড় করতে পারেন, আর কিছু স্টিপস বলে দিচ্ছি, ওইগুলো কি করতে পারবেন? হ্যাঁ, বলুন, নিশ্চয়ই, যদি কাজটা আপনি ব্রহ্ম মুহূর্তে আপনাকে উঠতে হবে, যেটা হচ্ছে ভোর 3টে থেকে 5টা পর্যন্ত। ওই ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করতে হবে। স্নান করার পরে সূর্য প্রণাম করতে হবে আপনাকে। সূর্য প্রণাম করার পরে বেল গাছে জল দিতে হবে 3বার, আপনার নাম আর গোত্র ধরে। এটা করলেন। আর একটা ডান হাতে বেল গাছের মূল রবিবার দিন আপনাকে তুলতে হবে, যে আপনার ডান বাহুতে লাল সুতোতে ধারণ করতে হবে। ঠিক আছে। মোটামুটি এতে প্রবলেম সলভ। এই একদম রেমেডিটা আপনি করলে করে দেখুন, problem 7 solve। দিন করে দেখুন, 7 দিন করার পরে আমাকে বলবেন। ঠিক আছে, আপনি প্রোগ্রামটা শুনতে থাকুন। আপনাকে যদি দেখা করতে হয় কোথায় পাবো? দেখা করতে হলে চেম্বার আছে স্যারের, অরুয়া, পূর্ব মেদিনীপুর এগরা। এছাড়া আছে অরুয়া সংকটমোচন হনুমান ধাম আছে। এছাড়া আছে তারাপীঠ, মাসে একবার করে উপস্থিত থাকেন শাস্ত্রীজি। এছাড়া হচ্ছে তারাপীঠে ওনাকে পাবো? হ্যাঁ হ্যাঁ, তারাপীঠে পাবেন। এছাড়া মাসে একবার করে কামাখ্যায় থাকেন। এছাড়া তো স্ক্রিনে নাম্বার যাচ্ছেই, আপনারা ফোন করে যোগাযোগ করে নিতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ। প্রোগ্রামটা দেখতে থাকুন। এছাড়া বলছিলাম শাস্ত্রীজি, তো এটা একটা তো রেমেডি বলে দিলেন ওনাকে, যে এর মাধ্যমে উনি উপকৃত হবেন। তো এরকম ছোট ছোট আরো কিছু রেমেডি, মানে সমস্যা সমস্যা মানে যদি আমরা- সব রেমেডি তো এখানে বলা যাবে না। ধরো হ্যাঁ, আপনার হ্যাঁ, বাড়িতে শাশুড়ি বৌমার মধ্যে পড়ছে না, আচ্ছা। তো ওই শাশুড়িও দেখছেন আর বৌমাও দেখছেন লাইভ টেলিকাস্টটা, তো আমি এখন যদি ওটা বলে দিই তো পরবর্তী সমস্যা হবে। তো ওই কিছু কিছু সমস্যা একদম ফেস টু ফেস বলতে হয়, দিলে ওটা করলেই সুবিধা। আচ্ছা আর আচ্ছা। ধরো বাড়ির বাচ্চারা পড়াশোনা করছে না, কথা শুনছে না, ওর রেমেডি একটা বলে দিচ্ছি। শ্বেত আকন্দ গাছের মূল শনিবার বা মঙ্গলবার তুলতে হবে আচ্ছা। সাদা সুতোতে, মেয়ে হলে বাম বাহুতে, ছেলে আচ্ছা। হলে ডান বাহুতে আচ্ছা। সাদা সুতোতে ধারণ করতে হয়। আচ্ছা আর বাড়িতে যদি ভালো মুক্তা থাকে, যেটা হচ্ছে সাউথ সির মুক্ত বা বার্মার মুক্ত, আচ্ছা রাত্রেবেলা জলে ফেলবেন, সকালবেলা ওই জলটা ছেলে বা মেয়ে পান করতে হবে। আচ্ছা এগুলো আচ্ছা। বাচ্চা যে উগ্র থাকে, মানে যারা শান্ত পড়াশোনা থাকে, করছে না, প্রচন্ড অতি চঞ্চল, বদমাশ, তাদের ওদের জন্য এই হ্যাঁ, রেমেডিটা। ওনাদের। আচ্ছা আচ্ছা। তো আপনারা ফোন করতে পারেন। আমাদের তো এই মুহূর্তে লাইভ অনুষ্ঠান হচ্ছে, আপনারা চাইলে শাস্ত্রীজির কাছে ফোন করতে পারেন। এবং এছাড়া বুকিং নাম্বার তো দেওয়াই আছে, আপনারা বুকিং নাম্বারে বুকিংও করতে পারেন। এই মুহূর্তে তো আপনারা সোনার বাংলা চ্যানেলে এই অনুষ্ঠানটি লাইভ দেখতে পাচ্ছেন। এছাড়া ইউটিউব এবং ফেসবুকেও লাইভ দেখছেন। তো লাইভটি পরেও থেকে যাবে, আপনারা চাইলে লাইভটি পরেও গিয়ে দেখে আসতে পারেন। আপনারা এই মুহূর্তে ফোন করতে পারেন শাস্ত্রীজির কাছে, আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের জানার।
ঠিক আছে। তো এছাড়া আর কি নিয়ে আমরা মানে এই মুহূর্তে আলোচনা যদি করতে পারি, মানে কামাখ্যা সিদ্ধ বলতে অনেকের প্রশ্ন যে কামাখ্যা সিদ্ধ, তো সেটা কিরকম, মানে পুজোর মাধ্যমে বা এর মাধ্যমে কোনটা কি? হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ আমি আমার ছেলের সম্বন্ধে জানবো। আচ্ছা, ছেলের নামটা বলুন আর সালটা বলুন আর গোত্রটা বলুন, মানে ডেট অফ বার্থে যে সালটা হয় ওটা বলুন। হ্যাঁ, ওর জন্ম হচ্ছে মানে 22/9/2012। 22/9/2012-তে। আচ্ছা, আর নামটা আর গোত্রটা বলুন। নাম হচ্ছে সপ্তক দে। সপ্তক দে। আচ্ছা, গোত্র? গোত্র হচ্ছে মধুকুল্ল গোত্র। মধুকুল্ল গোত্র, সপ্তক দে। সপ্তকদের বলে দিচ্ছি আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2020 সাল থেকে শনির 7.5 পড়েছে। শনির 7.5 পড়া হচ্ছে প্রথম 2.5 বছর মাথায় থাকবে, দ্বিতীয় 2.5 বছর নাভিতে থাকবে, তৃতীয় 2.5 বছর কোমর থেকে পায়ে পর্যন্ত থাকবে ওর প্রভাবটা। তো শনির 7.5 প্রভাবের জন্য ওর পড়াশোনার দিক দিয়ে আর ওর পেটের সমস্যা, এটাও শনির 7.5 জন্যই হচ্ছে। ঠিক আছে, আপনি যদি স্টোন ধারণ করাতে পারেন তাহলে ওরকে একটা এমিথিস দিয়ে দেন, আর যদি স্টোন না পারেন তাহলে মহামৃত্যুঞ্জয় কবচ বা দক্ষিণাকালী কবচ, বা আপনি একটা সামান্য ছোট্ট রেমেডি করতে পারেন, যেটা বলছি সমুদ্রে যে কাঠের নৌকাগুলো যায় ওখান থেকে একটা জাং লাগা পেরেক আনতে হবে, ওর মিডিল ফিঙ্গারে ওটাকে পরাতে হবে। শনিবার দিন শনি মন্দিরে সর্ষে তেল দিয়ে শোধন করে পুজো দিয়ে ওটাকে পরাতে হবে। এটা একটা কাজ করতে হবে। আর একটা আপামার গাছ চেনেন? হ্যালো, আপামার গাছ চেনেন আপনি? না না না, তাহলে বাদ দেন, চেনেন না তো ওটাকে করা যাবে না। বা কাউকে জিজ্ঞেস করেও আপনি যদি কাউকে সেখান জিজ্ঞেস থেকে করে আপামার গাছের শেকড় 21 দিন ওকে শরবত মিশ্রির সঙ্গে শরবত করে খাওয়াতে হবে। আচ্ছা, মানে 50% ওইটুকু করলেই চেঞ্জ হয়ে যাবে ও। এই মুহূর্তে যদি সবটা মানে বুঝে উঠতে না পারেন তাহলে এই প্রোগ্রামটি ইউটিউব এবং ফেসবুকে থেকে যাবে, আপনারা চাইলে মানে পরে গিয়েও দেখে আসতে পারেন, বা শাস্ত্রীজির এই নাম্বারে, যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওই নাম্বারে হ্যাঁ 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 প্রোগ্রামের পর যোগাযোগ করে নেবেন। ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। তো শাস্ত্রীজি, তো এটা যেটা আলোচনা করছিলাম যে কামাখ্যা সিদ্ধ নিয়ে যে ব্যাপারটা সবার মনে যে কি মানে প্রশ্ন থাকে যে কামাখ্যা সিদ্ধ ব্যাপারটা আসলে কি রকম হয়, মানে কি কামাখ্যাই হচ্ছে সবচেয়ে আমাদের ইন্ডিয়া কেন ওয়ার্ল্ড বেসিস কামাখ্যা হচ্ছে তন্ত্রর মেন জায়গা। এখানে বাচ্চারাই তন্ত্র সাধনা করে, কিন্তু এখন এতটুকু সাধনা কেউ করে না। তন্ত্র সাধনাই হচ্ছে আপনাকে নিজেকে বিলিয়ে দিতে হবে তন্ত্রের মধ্যে, আর তারপরে গিয়ে আপনি কিছু শিখতে পাবেন। আচ্ছা, না হলে কোনো কিছু না। কামাখ্যাই তন্ত্র হচ্ছে আপনি ব্ল্যাক ম্যাজিক থেকে A to Z, মানে ওটা ওখানকার মেন হচ্ছে ব্ল্যাক ম্যাজিক। আচ্ছা আচ্ছা, যেরকম আপনি মোহিনী করতে পারবেন, বশীকরণ করতে পারবেন, কিছু তেল আছে গায়ে ছিটিয়ে দিলে আপনার কথা শুনবে। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি চাকদা থেকে পূজা দাস বলছিলাম। চাকদা থেকে পূজা দাস? বিজয় দাস। বিজয় দাস, আচ্ছা আচ্ছা। আপনার সম্বন্ধে জানতে চাইছেন? হ্যাঁ, আমার সম্বন্ধে। আচ্ছা, আপনার গোত্রটা বলুন আর সালটা বলুন, ডেট অফ বার্থের যে সালটা আছে ওটা বলুন। আমার গোত্র হচ্ছে আমি 1997। 1997 আমি বিজয় দাস। বিজয় দাস। শুনতে থাকুন, আপনি বলছেন শাস্ত্রীজি। এছাড়া তো স্ক্রিনে তো নাম্বার দেওয়াই আছে, চাইলে যোগাযোগ করে নিতে পারেন। ঠিক আছে, আর এছাড়া হচ্ছে শাস্ত্রীজি বসেন হচ্ছে অরুয়া, পূর্ব মেদিনীপুর এগরাতে। এছাড়া সংকটমোচন হনুমান মন্দির আছে এগরাতে, অরুয়াতে। বলছি বিজয়বাবু, আপনার রাহুর দশা চলছে, ঠিক আছে? রাহুর সঙ্গে কেতু আছে। আপনার নিজের লোকই আপনার শত্রু, আর আপনি যে কাজে যাচ্ছেন ওই কাজে বাধা পাচ্ছেন। ঠিক আছে, ওটা রাহুর জন্য হচ্ছে। আপনি রাহুর কিছু রেমেডি আছে, ওগুলো যদি করতে পারেন একদম। রাহুর সবচেয়ে বড় রেমেডি হচ্ছে হনুমান চালিসা পাঠ। আচ্ছা, হনুমান চালিসা পাঠের কিছু নিয়ম আছে, যেটাই হচ্ছে তুলসী দাসের যে নামটা আছে, তুলসী দাস প্রভু হরি চেরা, তুলসী দাসের জায়গায় আপনার নামটা নিতে হবে ওখানে। ঠিক আছে, আর যদি পাশে কোনো হনুমান মন্দির থাকে তাহলে
আপনি 7টা করে লাল ফুল, 7টা করে বেলপাতা, আর 7টা মঙ্গলবার 21টা করে অস্বস্ত পাতাতে রাম নাম লিখে মালা বানিয়ে বজরংবলীকে ওখানে দিন, দেখবেন আপনার রাহু শান্ত হয়ে যাবে। এইগুলো যদি করতে না পারেন তাহলে একটা নরসিংহ কবচ বা ছিন্নমস্তা কবচ আচ্ছা বা স্টোনের উপর দিয়ে যদি যান, গোমেদ ধারণ করতে পারেন, দিলে এটা থেকে রিলিফ পাবেন। মানে যে কোনো এক, মানে সবগুলোই করতে হবে না না, যে কোনো একটা, বললাম, আচ্ছা তিনটার মধ্যে যে কোনো যে একটা কোনো করতে একটা পারেন। রেমেডি আপনি করতে পারেন, ঠিক আছে। আর এটা কি ভালো আছে গ্রহ আমি আপনার বৃহস্পতি ভালো আছে, কিন্তু বৃহস্পতিকে আপনাকে কার্যকারী করতে দিচ্ছে না রাহু। আর রবি ভালো আছে, ঠিক আছে, আপনি সূর্য প্রণাম করবেন, আরো বেটার রেজাল্ট পাবেন। শুদ্ধ রাহুটাকে শান্ত করুন, জাস্ট আর কিছু করতে হবে না। হনুমান চালিসা আজকে থেকে পাঠ করুন, 21 দিনের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন। আচ্ছা জয় মানে শ্রীরাম। 21 দিন করে পড়ে যেতে হবে, আর কি, কিছু প্রত্যেক নিয়ম মাসে আছে, 21 দিন নিয়মটা করে। করে ঠিক আছে, পড়তে আপনি প্রোগ্রামটা শুনতে থাকুন, ধন্যবাদ। আচ্ছা, এটা একটা নিয়ম, মানে 21 দিন করে যদি কারোর প্রবলেম, মানে আমরা প্রত্যেকেই সাধারণ যারা আছি তারাও কি এটা পাঠ করতে একদম পারি? হনুমান চালিসা হচ্ছে মহামন্ত্র। হ্যালো হ্যালো, রাহুল আছে ঠিক আছে, আপনি অন্য জায়গায় ফোন করেছেন। তো যেটা বলছিলাম, যে এটা আমরা সবাই পাঠ করতে পারি, হনুমান একদম। মন্ত্রটা। হনুমান মন্ত্রটা, হনুমান চালিসা পাঠ করার কিছু নিয়ম আছে। আমি পূর্ব দিকে মুখ করে লাল বস্ত্র পরে লাল আসনে বসবো, বাম সাইডে আমার বজরংবলীর মূর্তি, রামায়ণ, হনুমান চালিসা বা শঙ্করমোচন ধামের একটা যে কোনো বই থাকবে, বজরংবলীর একটা ফটো থাকবে, মূর্তি আচ্ছা, থাকবে, আচ্ছা। রেখে ঘিয়ের বাতি জেলে আচ্ছা আমি হনুমান চালিসাটা পাঠ করব, সংকল্প করব আমি এই কাজের জন্য হনুমান চালিসাটা পাঠ করছি। আমি 108 বার পাঠ করতে পারি, 1008 বার পাঠ করতে পারি, 1,08,000 বার পাঠ করতে পারি। তো সংকল্প করে নিতে হবে যে আমি এই জিনিসের জন্য আমি এই পাঠটা করছি। ওই পাঠটা করলে একদম 100% আপনি রেজাল্ট পেয়ে যাবেন। আচ্ছা, সেটা ভগবানের উদ্দেশ্যে আগে আমাদেরকে মানে সংকল্প নিতে হবে। সংকল্প নিতে হবে যে এই উদ্দেশ্যে আমরা এটা পাঠ করছি। হ্যাঁ, একদম। তার জন্য কিছু কি আমাদের খাওয়া দাওয়ার কিছু রেস্ট্রিকশন আছে যে এই জিনিসটা খাওয়া যাবে না পাঠ করলে? সেটা তো আমরা সবাই জানি না, আপনি যদি কিছু বলেন। যেহেতু মঙ্গলবার, শনিবার মঙ্গলবারই দুদিনই নিরামিষ খেলে বেটার। আচ্ছা, শনিবার মঙ্গলবার দুদিন নিরামিষ। সপ্তাহে দুদিনই কি আমরা পাঠ করব নাকি এছাড়া প্রত্যেকদিন পাঠ করেন, কিন্তু আচ্ছা। শনিবার মঙ্গলবারটা নিরামিষ খেলে ভালো। আমার হিসাবে তো প্রত্যেকদিনই নিরামিষ খেলে ভালো। সনাতনী আমরা হিন্দু, তো প্রত্যেকদিন নিরামিষ খেলে ভালো। কিন্তু আমরা বাঙালি পারি না, তার জন্য শনিবার মঙ্গলবারটাই মানলেই হবে। আচ্ছা আচ্ছা, তো এটা তো একটা গেল একটা পাঠ। তো এটা নিয়ে যদি আর একটু কিছু আমরা আলোচনা করি, যে হনুমানজির এছাড়া আর কিছু ধারণ করলে, আমরা অনেকে বলি না যে আমাদের অনেক শত্রু আছে, শত্রু বিনাশ করতে হবে। শত্রু বিনাশ করার জন্য সবচেয়ে বড় হচ্ছে আপনাকে নরসিংহ কবচ ধারণ করতে হবে। আচ্ছা, একদম আপনার সামনে চোখ, মানে চোখ তুলে তাকাতে পারবে না শত্রু। আচ্ছা শত্রুর জন্য আরেকটা রেমেডি আছে, ওটা মানে এখানে বলাটাই না বলাই ভালো, কিন্তু সব দ্বারা আপনার শত্রুও জেনে যাবে। আচ্ছা ঠিক আছে, কিছু কিছু রেমেডি বললে ওগুলো হচ্ছে মানে কি খুবই ফাস্ট কাজ হয়, জাস্ট আপনি আজকে করবেন, কালকে থেকে রেজাল্ট পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, ওইগুলো তো এটাই বলছিলাম। আর হচ্ছে যে আর কি নিয়ে আমরা, মানে আর কি নিয়ে আমরা আলোচনা করতে পারি? সরি, আলোচনা করতে পারেন আপনি। ধরো কারোর আর্থিক সংকট প্রচণ্ডভাবে হচ্ছে, শনি যদি ষষ্ঠ ঘরে থাকে, কুষ্টির যে কুণ্ডলী থাকে ছক, ওর ষষ্ঠ ঘরে থাকলে তাহলে ওই মানুষটা আর্থিক দিক দিয়ে একদম শেষের দিকে চলে যাবে। একদম সোজা একটা রেমেডি আছে, কালো তিল, সরষের তেল, দুটোকে মিক্সড করে দুটো পায়ে 3 বার এরকম হাত দিয়ে ছেটাতে হবে, জাস্ট ওই সমস্যাটা মিটে যাবে। আর্থিক সমস্যাটা ওইটা কিছুদিন করলে রেমেডিটা মিটে যাবে। আচ্ছা, মানে কিছুদিন বলতে মানে কিছু, মানে কয়েকদিন বা এরকম কিছু আছে? কন্টিনিউ 21টা সপ্তাহ, 21টা শনিবার। আচ্ছা আচ্ছা, কন্টিনিউ 21টা সপ্তাহ আমাদের এই নিয়মটা পালন করতে হবে, তাহলে গিয়ে এই সমস্যাটা সমাধান আপনি হতে পারে। 1-2 সপ্তাহ করলেই বুঝতে পারবেন যে হ্যাঁ এটা আমার কাজে লাগছে। আচ্ছা আচ্ছা, তারপরে তো আমাদের এটা তো একটা দিক গেল, এছাড়া আমাদের বিবাহ হচ্ছে, অনেকের হচ্ছে না, ধরুন বিবাহে মানে বাধা পড়ে যাচ্ছে, বিবাহটার সমস্যা হচ্ছে আপনার শুক্রর জন্য হয়, শনির জন্য হয়, আর মঙ্গলের জন্য হয়।
আচ্ছা মাঙ্গলিক থাকে যদি মাঙ্গলিকের 4টা পার্ট থেকে সবাই বুঝতে পারে না, জাস্ট বলে দেয় আচ্ছা এর মাঙ্গলিক আছে। মাঙ্গলিকের 4টা পার্ট কোনটা আছে? মাঙ্গলিকে প্রথম পার্টে বিধবা যোগ থাকে, আর আচ্ছা। মাঙ্গলিক সবসময় উল্টা কাজ করে। আচ্ছা। যদি ছেলের মাঙ্গলিক থাকে তো মেয়ের উপরে প্রভাব ফেলবে, আর মেয়ের মাঙ্গলিক থাকলে ছেলের উপরে প্রভাব ফেলবে, দুটো আলাদা আলাদা কাজ করে। তো আচ্ছা ওটার জন্য বিয়ের যেটা সমস্যা হচ্ছে, ওনার যার যার সমস্যা ওটা কুণ্ডলী দেখে বা সামনাসামনি দেখে ওটাকে কাজ করা যায়। আচ্ছা আচ্ছা এছাড়া হচ্ছে তো বিয়ে এটা আটকে গেলে এটা এক ধরনের সমস্যা মাঙ্গলিক দোষ থাকলে। এছাড়া অনেকের বিয়ে হয়ে তারপরে ডিভোর্স হয়ে যাচ্ছে, সেটা ওটাও একটা মাঙ্গলিক। সব থেকে বড় সমস্যা। ওটাও কিছুতেই এখনকার দিনে এটা মানে ঠিক হয় না। তো এটা যদি এই সম্বন্ধে কিছু একটু মাঙ্গলিকের বলেন। যেটা বললাম, মঙ্গল মানে লোক বলে মাঙ্গলিক কি জিনিস জানে না কিছু মানুষ, যে মাঙ্গলিকটা কি জিনিস। মাঙ্গলিকের ফার্স্ট পার্ট হচ্ছে আপনার যদি লগ্নতে মঙ্গল থাকে বা দ্বিতীয় ঘরে বা চতুর্থতে দ্বাদশ ঘরে। হ্যালো 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 ডিসকানেক্ট হয়ে গেছে লাইনটি। তো দ্বাদশ ঘরে যদি মঙ্গল থাকে তো এইগুলো সমস্যা হয়। আবার কিছু অ্যাস্ট্রোলজার বলেন যে ছেলে মাঙ্গলিক মেয়ে মাঙ্গলিক হলে বিয়ে দিয়ে দেবেন, কোনো সমস্যা হবে না, এটাও ভুল। আচ্ছা যদি মেয়ে লগ্নতে থাকে মঙ্গল ছেলেরও লগ্নতে থাকে তখনই সমস্যা হবে। হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার, মধ্যম গ্রাম থেকে আপনার সম্বন্ধে জানতে চাইছেন? আচ্ছা নাতির নাম, গোত্র আর সালটা বলুন, ডেট অফ বার্থের যে সালটা হয় ওই সালটা বলুন। আরেকবার বলবেন। হ্যাঁ বলুন। কৌস্তব সরকার, উৎসব উৎসব সরকার। আচ্ছা আচ্ছা গোত্রটা একটু মানে নেটওয়ার্কের প্রবলেম আপনার মোবাইলে, ওই জন্য হয়তো পরিষ্কার শোনা যাচ্ছে না কথাটা। গোত্রটা বলুন। কাশ্যপ গোত্র। আর এটা বলুন, সালটা বলুন। 2016। শুনতে থাকুন প্রোগ্রামটা, বলছেন শাস্ত্রীজি। হ্যাঁ এছাড়া ফোন করেও জেনে নিতে পারেন শাস্ত্রীজি কোথায় কখন থাকছেন। যোগাযোগের নাম্বার তো দেওয়াই হচ্ছে স্ক্রিনে, তো এই নাম্বারে আপনার যোগাযোগ করে নিতে পারেন। নাতির যে সমস্যা হচ্ছে ওটা একটা হচ্ছে রবির সমস্যা, আর একটা রাহু আর শনির 7.5 2022 সাল থেকে পড়েছে, ওটা থাকবে 2028 পর্যন্ত। ওর এক তো শারীরিক অবনতি হবে, আর ঘরের কারোর কথা শুনবে না। শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যাঁ বুঝতে পারছেন? এটার জন্য আপনাকে কিছু রেমেডি আছে, কিছু কবজ আছে, স্টোন আছে। তো রেমেডিটা যেটা হচ্ছে আপনার নাতির খুবই খারাপ খারাপ যোগ আছে, যেটা আপনার চন্দ্র শনি একই ঘরে স্থাপন করছে কুষ্টিতে। আচ্ছা বুঝতে পারলেন? মানে ওর রক্তপাত যোগ কিছু না হলেও এটা সেটা হয়েও গা থেকে রক্ত যাবে, মানে রক্তপাতটা হবে। হ্যাঁ। আচ্ছা ওটার জন্য আপনি যদি কোনো ভালো অ্যাস্ট্রোলজার বা কোনো ভালো ব্রাহ্মণ যদি পান দেখিয়ে তো নিতে পারেন। রুদ্রা অভিষেক করিয়ে নেন, আচ্ছা আর ওর গায়ে একটা মহামৃত্যুঞ্জয় কবচ দিয়ে দেন, যেহেতু ওর শরীরের ডান সাইডের সমস্যা অনেক হচ্ছে। বুঝতে পারলেন? ঠিক আছে, আপনি প্রোগ্রামটা শুনতে থাকুন আর শাস্ত্রীজির সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের নাম্বার তো দেওয়াই আছে, তাছাড়া আমি আরও একবার বলে দিচ্ছি। যোগাযোগের নাম্বার হচ্ছে 9163655254। এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, বুকিং করতে পারেন। এছাড়া অনলাইনেও সার্ভিস দিয়ে থাকেন শাস্ত্রীজি, হোয়াটসঅ্যাপের মাধ্যমে সমস্ত ডিটেলস পাঠিয়ে আপনারা জেনে নিতে পারেন। এছাড়া অরুয়া সংকটমোচন হনুমান ধামে উপস্থিত থাকেন। এছাড়া অরুয়া এগরা পূর্ব মেদিনীপুরে থাকছেন। এছাড়া প্রত্যেক মাসে একবার করে থাকছেন কামাখ্যা মন্দিরে। এছাড়া থাকছেন প্রত্যেক অমাবস্যায় তারাপীঠে। আপনারা যেখানে খুশি সেখানেই শাস্ত্রীজির সাথে যোগাযোগ করে নিতে পারেন। আর যে রেমেডিগুলো দিচ্ছেন আপনারা যদি এই মুহূর্তে পুরোপুরি বুঝে উঠতে না পারেন তাহলে এই প্রোগ্রামটি তো থেকেই যাচ্ছে ইউটিউব এবং ফেসবুকে, আপনারা জেনে নিতে পারেন এবং পরে ফোন করেও শাস্ত্রীজির সাথে যোগাযোগ করে নিতে পারেন। ঠিক আছে? তো যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম যে ওই ডিভোর্সের ব্যাপারটা যেটা হচ্ছে সেটা। তো হ্যালো হ্যাঁ নমস্কার, আপনি একটু যদি তাড়াতাড়ি বলেন কারণ আমাদের প্রোগ্রাম একদমই শেষের মুখে। আমার ডেট অফ বার্থ হচ্ছে 1 ফেব্রুয়ারি। 1 ফেব্রুয়ারি
28 সাল রাত্রিবেলা 10টার সময়। আচ্ছা, গোত্র আর নামটা বলুন। রাত্রে কন্যা লগ্ন, আমার কন্যা লগ্ন পুরা রাশি বিশাখা নক্ষত্র। আচ্ছা, আমি একটা কথা বলছি, আপনি প্রোগ্রামের শেষে নাম্বারে ফোন করে নিন, কারণ আমাদের প্রোগ্রাম একদম শেষের মুখে, আমি আর এই মুহূর্তে। ভালো সময়টার ব্যাপারে জিজ্ঞেস করছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার 2027 আগস্টের 17 তারিখের পরে ভালো যোগ আসছে, বুঝতে পারলেন? 2027 জুলাই পর। আগস্টের 17 তারিখের পরে আপনি আগস্টের 17 তারিখের পরে। প্রত্যেক শনিবার শনিবার মিনিমাম 5টা কালো কুকুরকে লাড্ডু খাওয়ান। শুনতে পেয়েছি। মিনিমাম 5টা কালো কুকুরকে লাড্ডু খাবো। হ্যাঁ, প্রত্যেক শনিবার শনিবার। এছাড়া প্রোগ্রামের শেষে আপনি শাস্ত্রীজি। আপনি 2027 থেকে বলছেন ধর্ম নিয়ে খুব সমস্যায় আছি আর কি। হ্যাঁ, আপনি- ওটা আমি আপনাকে আমি একটা বর্মতে মানে তারা আছে কিন্তু ছিলাম যখন যে বেরোনোর পরে এখন খুব সমস্যার ভেতরে হচ্ছে কোনো ডক্টর বেরোন হচ্ছে না। আপনি প্রোগ্রামটা শুনতে থাকুন, আমাদের প্রোগ্রাম তো একদম শেষের মুখে, প্রোগ্রামটা শুনতে থাকুন বলছি না, আপনি যোগাযোগ করে নিন ফোন নাম্বারে, বুকিং নাম্বার যেটা দেওয়া আছে শাস্ত্রীজির সাথে যোগাযোগ করে নিন, ঠিক আছে? আমাদের প্রোগ্রাম এই মুহূর্তে শেষের মুখে, আবার পরবর্তী পর্বে আপনাদের সাথে দেখা হচ্ছে। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, নমস্কার। জয় শ্রীরাম, জয় জয় বজরংবলী, শ্রীরাম, জয় জয় মা বজরং। তারা। সোনার